পুরা কক্সবাজার এত কম পয়সায় দিঘির পার মুন্সিগঞ্জের ভিতরে এই ধরনের পরিবেশে বললে কি মাছ পাইলো কাকা, কি মাছ পাইলেন? এবং সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি হাফিজ কাকুর ছেলে দুবাই, ও সেই লাগতেছে, চমৎকার একটা দৃশ্য। আর এইভাবে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো মজা, এটা অসাধারণ, এটা কিন্তু বলে বোঝানোর মতো না। এই চরটাও আমাদের ওয়ার্ডের মধ্যে পড়ছে। তুমি যদি গ্রামের ছেলে এইভাবে ওটো টলারে হইব, আসো আসো, নির্তে চলে আসো, আসো আসো, সমস্যা নেই। এই যে জুবাইর আমাদের সামনে চলে এসেছে, মুন্সিগঞ্জের সেলিব্রিটি। আপনারা তো জুবাইরকে সবাই চিনেন, তো আজকে আমরা জুবাইরকে নিয়ে বের হয়েছি ঘোরার জন্য আমাদের কক্সবাজার নদীর আশেপাশে, নদী দিয়ে যাচ্ছি, আশেপাশে চলাচলগুলো আমরা দেখতেছি, এটা খুবই ভালো লাগার একটা মুহূর্ত। মজাই অন্যরকম, চমৎকার একটা দৃশ্য। আর এইভাবে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো মজা, এটা অসাধারণ, এটা কিন্তু বলে বোঝানোর মতো না। আপনারা যদি কখনো সময় পান, এইভাবে অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরবেন, ভালো লাগবে। আর একটু দেখাই, দেখেন চরগুলো কিভাবে ভাঙা ভাঙা পড়তেছে। ভাইয়া আর কি ঈদ উপলক্ষে আমাদের বিক্রমপুরে বেড়াতে আসছে, তো আমরা আমাদের পদ্মা নদীতে ঘুরতে আসছি ট্রলার দিয়া। ভাইয়া ভাবি আত্মীয় স্বজন যারা আসছে সবাইকে বেড়াতে আসছে। তো এই যে আমরা ঘুরতেছি ঈদের পরপর, মানে ঈদ চলে গেছে, প্রায় 7 দিনই হয়ে গেছে। তো আমরা যে ঘুরতেছি খুব মজা লাগতেছে একসাথে, এভাবে আসলে বের হওয়া হয় না। তো ব্যস্ত হয়ে গেছি বিয়ার সাথে নিয়ে, এটা সেটা নিয়ে, তো একসাথে ঘোরাঘুরি করতেছে অনেকদিন পর, খুব মজা লাগতেছে। তো সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন, যারা কল্যাণপুরে, মিরপুরে, তারপর শাহজাদপুরে, আর দেন ঢাকার আশেপাশে যারা আছেন, কল্যাণপুর আশেপাশে যারা আছেন, তারা ভাইকে সাপোর্ট করবেন। দেখুন আমরা একটা চরের ভিতরে নামবো ঘুরতে ঘুরতে। চরটা যদি দেখাই, দেখুন কত সুন্দর একটা চর, অসাধারণ। এইভাবে এই ধরনের পরিবেশে ঘুরলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। ও সেই লাগতেছে। আপনারা কিন্তু দেখুন যে দিঘির পাড়ের ভিতরে এত সুন্দর একটা চর, এই জায়গাটা কিন্তু একবারে কক্সবাজারের মতো। এই জায়গাতে আপনি যখন আসবেন, নিজেকে কিন্তু আপনি হারায় ফেলবেন, আপনার মাথায় নষ্ট হয়ে যাব যে এই ভিউটা যদি আপনি ওই পাশ থেকে দেখেন কখনো বুঝতে পারবেন না, এখানে না আসা পর্যন্ত। এখানে আসার পর আমরা কিন্তু আবেগ আপ্লুত হয়ে গেছি, কারণ কক্সবাজারের যে একটা ফিল, বাতাস এবং আইল্যান্ডটা কি দেখেন, একেবারে পুরো মনে হয় যে বিশাল একটা আইল্যান্ড। সমুদ্র ভিউয়ার্স, এই যে চরটার মধ্যে আছে, এটা কিন্তু আমাদেরই এলাকা, ঠিক আছে? আমাদের মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার দিঘিরপাড় ইউনিয়নের 7 নং ওয়ার্ড, যেটা আমাদেরই ওয়ার্ড, বুঝছেন? এই চরটাও আমাদের ওয়ার্ডের মধ্যে পড়ছে। চমৎকার মিনি কক্সবাজারের মতো মনে হইতেছে। 4-5টা দিয়া নদী, এই 4-5টা দিয়া নদী দেখেন। আমি যদি ক্রস করে দেখাই, 4-5টা দিয়া নদী, আর মাঝখানে আমরা দেখাই। চমৎকার, মানুষ ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই। দারুণ দারুণ, অসাধারণ। কি হয়েছে বলো? কক্সবাজারের ফিল তোমার কাছে কেমন লাগতেছে এখানে? আসেন গাইস, পানি চায় না, যায় না। কি মাছ পাইলো কাকা, কি মাছ পাইলেন? খলা মাছ, পুঁটি মাছ। এই তোমাদের কেমন লাগতেছে? ভালো, অনেক মজা লাগতেছে। হ্যাঁ, এটা কে, এই জায়গাটা কে দেখাই দিচ্ছে জানো? ওই যে তোমাদের এটা কি হয়, আঙ্কেল হয়, এই আঙ্কেল দেখাই দিচ্ছে। অনেক মজা না? হ্যাঁ ভাই, অসাধারণ একটা বিষয়। দিঘির পাড়া যে কক্সবাজার পাওয়া যাবো, এটা কিন্তু আমি কখনো ভাবতে পারি নাই। আপনি দেখেন
একদম পুরা কক্সবাজার এত কম পয়সায় দিঘির পাড় মুন্সিগঞ্জের ভিতরে এরকম কক্সবাজারের ফিল পামু সেটা কিন্তু কখনোই ভাবা যায় না। আমি যদি দেখাই, দেখেন এই বিচটার ভিতরে আপনি চাইলে শুধু সিঙ্গেল থাকতে পারবেন, অন্য কোনো মানুষের প্রয়োজন নেই। আর যদি আপনি কখনো পানিতে এভাবেই করতে চান, পানিটাও কিন্তু অনেক স্বচ্ছ, দেখেন সেই স্বচ্ছ এবং অসাধারণ। বাচ্চাদের খেলাধুলা আর বড়দের আনন্দ সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। পরবর্তীতে আমরা আবার ট্রলার যোগে রওনা হই সামনের দিকে হাসাইলের দিকে যাওয়ার জন্য, এবং নদীর বিভিন্ন প্রকৃতি দেখতে দেখতে আমরা এইভাবেই যেতে থাকি সামনের দিকে, আর এইভাবেই শেষ করি আমাদের ট্যুর। ভালো থাকবেন সব সময়, আল্লাহ হাফেজ।